আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 16 10-এর দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত নির্ণয় করতে। তাহলে আমাদের তাঁবুর উচ্চতা নির্ণয় করতে হবে। হ্যাঁ, আর এখানে কিছু বিষয় বলে দেওয়া রয়েছে। দেখো শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। আর বলে দেওয়া রয়েছে ভূমিতে প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। দেখো আমি একটু ছবির মাধ্যমে বিষয়টা বুঝে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা এইরকম একটি তাঁবু। এবার বলেছে এই তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। কোথায় থাকবেন? এই জায়গায় তো লোক থাকতে পারে না, লোক থাকবে ভূমিতে। তার নিচে যে বৃত্তাকার ভূমি রয়েছে না, এই ভূমির মধ্যে থাকে 11 জন লোক। আর সেই প্রত্যেক লোকের জন্য জায়গার পরিমাণটা বলে দিয়েছে। দেখো এখানে 4 বর্গমিটার জায়গা লাগে, সেটা বলে দিয়েছে। এইবার 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা। আমাদের এই যে কথাগুলো বলে দেওয়া রয়েছে, এখানে কোনো উচ্চতা, তির্যক উচ্চতা, কোনো ব্যাসার্ধ কিছু দেওয়া নেই। শুধুমাত্র কতজন লোক থাকে সেটা বলে দিয়েছে, আর প্রত্যেক লোকের জন্য কত জায়গা লাগে সেটা বলে দিয়েছে, প্রত্যেক লোকের জন্য কত ঘনমিটার বাতাসের প্রয়োজন লাগে সেটা বলে দিয়েছে। আমাদের এই তাঁবুর উচ্চতা, এই যে এইচ উচ্চতা, এই এইচ আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো দেখো আমরা লিখবো যেটা দেওয়া রয়েছে এখানে, কিছু আমাদের লিখে লিখে অঙ্কটা করতে হবে। দেখো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে লোক থাকতে পারে। আমরা লিখবো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে লোক থাকতে পারে। কতজন? 11 জন। 11 জন লোক থাকতে পারে তাঁবুর। আচ্ছা, এখানে তাঁবুর ভূমিতে লিখতে হবে। তাঁবুর ভূমিতে লিখছি আমরা। হ্যাঁ, তাঁবুর, এই কথাটা আমরা লিখবো। হ্যাঁ, তাঁবুর ভূমিতে লোক থাকতে পারে, তার মানে এই যে ভূমিতে লোকটা থাকবে। হ্যাঁ, তাঁবুর মধ্যে। তো দেখো তাহলে কতজন? 11 জন। এইবার দেখো এখানে দেওয়া রয়েছে প্রত্যেক লোকের জন্য জায়গা লাগে। এই কথাটা আমরা লিখবো যে প্রত্যেক লোকের জন্য জায়গা লাগে কত? 4 বর্গমিটার। অর্থাৎ আমরা এখন লিখতে পারি, অর্থাৎ তাঁবুটির ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ তাঁবুটির ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান কত? কি করতে হবে আমাদের? 4 বর্গমিটার একজনের লাগে, আর টোটাল 11 জন আছে, তাহলে 4 গুণিত 11 44 বর্গ মিটার। এইবার দেখো তাহলে আমরা পেয়ে গেলাম যে কতটা ভূমির ক্ষেত্রফল কত, সেটা পেয়ে গেলাম। এইবার আমরা আরেকটা কথা এখানে বলে দেওয়া রয়েছে, এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে প্রত্যেক লোকের জন্য বাতাসের প্রয়োজন, এরকম ভাবে আমরা লিখতে পারি, প্রত্যেক লোকের বাতাসের
প্রয়োজন কত 20 ঘনমিটার, প্রয়োজন সমান 20 ঘনমিটার। দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম, এক্ষেত্রে তাঁবুটির শঙ্কু আকৃতির তাঁবুটির আয়তন, এক্ষেত্রে তাঁবুটির আয়তন সমান কত হবে? আয়তন দেখো এখানে 20 ঘনমিটার করে এক এক জনের লাগে, আর আছে কতজন? 11। তাহলে 20 × 11, তাহলে 11 2 22, 11 2 22 একটা শূন্য, অত ঘনমিটার। এইবার তাহলে আমরা কত আয়তন সেটা পেয়ে গেলাম, ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার আমরা কি করব? এইচ উচ্চতা, এইবার আমরা কি নির্ণয় করতে বলেছে? দেখো এখানে লোকের জন্য 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা। তাহলে উচ্চতা বের করার সূত্র আমরা দুটি জিনিস এখানে দেখব। উচ্চতা h, তাহলে আয়তনের সূত্রে আমাদের উচ্চতা রয়েছে, তার কারণ আমরা জানি আয়তন বের করার ফর্মুলা হচ্ছে 1/3 পাই r স্কয়ার h। তাহলে এখানে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে 1/3 পাই r স্কয়ার h সমান কত? আয়তন, এখানে এদিকে আয়তনটা লিখে দেবো 220, বা 1/3 পাই এর মান হচ্ছে এই পাই r স্কয়ার এর মান হচ্ছে 44। তাহলে এখানে বসিয়ে দেবো একবারে 44 গণিত এটা h সমান 220। বা এবার আমরা কি করবো? এইচটাকে শুধু রাখছি সমান এদিকে 220 গণিত এইদিকে দেখো 1/3 ছিল, এদিকে উল্টে যাবে 3 এ 1 আর এখানে নিচে হয়ে যাবে তোমার কত? 44। তাহলে 44 দেখো এখানে 11 দিয়ে কাটবে, 11 2 এ 22 একটা শূন্য, আর 4 11 44, 4 এ 4 4 5 2 সমান হচ্ছে 3 5 15 মিটার। অতএব তাঁবুটির উচ্চতা আমরা এখানে লিখতে পারি, অতএব তাঁবুটির উচ্চতা সমান 15 মিটার। তাহলে আমাদের 25 16 10 13 অঙ্কটি সরাসরি